সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুরাজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অলরেডি আমার অনেক সকালবেলায় সব কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টির জন্য আমি দোকান খুলতে পারছি না। আমি দোকান একটু বেলা করেই খুলি, কিন্তু ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি খুলবো, তার জন্য সকাল সকাল সব কাজ করে ফেলেছি। কিন্তু কি বলবো, বৃষ্টি থামছে না। এবার দেখি, চাটা খাওয়া হয়েই গেছে, প্রায় একটুখানি বাকি। চাটা খেয়ে যেন মনে হয় শরবত খেলাম, একদম একটুখানি বাকি ছিল। তো ওই চা খাওয়া হয়ে গেছে। এবার যাবো স্নানে, স্নান টান করবো, করার পরে দোকান খুলবো। এই বৃষ্টিতে পুরো রাস্তার অবস্থা খারাপ, বাট ডিউটি ইজ ডিউটি, আমাদেরকে আমাদেরটা করতেই হবে। আর কি বলবো, কি বলতে আছে, হ্যাঁ। আর আমাদের এখানে এমন স্লিপারি হয়েছে, যেহেতু ঢালাই দেওয়া হয়েছে, কত মানুষ যে পড়ছে, পটাশ করে আছাড় খাচ্ছে। আমি তো ভয়ের ছোট ওই দিকটাতে যতক্ষণ প্রচণ্ড জল ছিল আর কাঁধে ছিলাম যাইনি। তারপরে আমি বিকেলবেলার পরে ওই রাস্তাটা দিয়ে হাঁটা চলা করেছি। তারপর দেখবো আচার বিচার খাইয়ে কোমর টোমর ভাইঙা রাখছি। তারপর দোকানও খুলতে হইব না, ছেলেটা নিয়ে কিছু করতে হইব না। চলো। আর কালকে আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল ডিশ করে দিয়েছিলাম, পরাঠা আর পনিরের তরকারি। খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে খেয়েছে। তো এই হলো। আর আজকে দোকান খুলবো, দোকান খোলার পরে বেলার দিকে বাড়িতে যাব, পাতলা করে একটুখানি মাছের ঝোল করব, আর একটুখানি ডাল, আর দেখি বাঁধাকপির তরকারিটার আজকে করব না, পরের দিন করব। আজকে দেখি একটুখানি আলু চিচিঙ্গে এগুলো দিয়ে একটুখানি তরকারি করে দেবো। চিচিঙ্গেটাও পড়ে আছে। হ্যাঁ, ওটাকে কাটিয়ে গেলে তখন অতটা অসুবিধা হয় না। সো হাই ফ্রেন্ডস, তো তোমাদেরকে এদিকে অন করে রেখেছি, এদিকে বনুর কথাতে বক্তব্য পেশ করছিলাম। এক্ষুনি আমরা দুই বোন কথা বলছিলাম। তো এখন বাজে ঠিক প্রায় 7:30 বাজতেছে। তো তোমাদের সাথে সেই সকালবেলা কথা বলেছি, তারপরে কথা হয়নি। তো বৃষ্টির জন্য ইনিয়াও তোমরা অনেকেই জানো যে আমার দোকান খুলতে প্রচণ্ড লেট হয়ে গেছে, বাট আমি অনেক সকাল সকাল সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম, বাট দোকান খুলতে পারিনি। তো তারপর যা যা কাজ করার করতে শুরু করেছি। আর এই বৃষ্টির জন্য আজকে আমি বাড়িতে যেতে পারিনি। আর সকালবেলাটা বাড়িতে যাইনি, তার পেছনে লিগ্যাল রিজন হলো এটাই যে একটুখানি প্রবলেম ছিল, তার জন্য আর আজকে ওই বাড়িতে যাইনি। আর সবথেকে বড় কথা, হাজব্যান্ড যেতে না করেছে, যেহেতু আমার এইদিকে বেলা হয়ে গেছে। ও বললো এখন আসতে না, বাড়ির মানে ও বললো বাড়িতে এখন আপাতত এসো না, পরে এসো। তো আর ভেবেছিলাম সন্ধ্যেবেলা যেমন 8টা 8:30 বা 15 এরম নাগাদ যাই, কিন্তু আজকে আর যেতে পারলাম না। আজকে যা বৃষ্টি, বৃষ্টি আর থামবে না, যদি থামেও পুরো চারি জায়গায় জলে তখন থেকে স্টার্ট, সকাল থেকে এখন মানে এখন কত সন্ধ্যা হবে, কটা বাজে? 7:30 না, মাঝে তো বৃষ্টি থামলো আবার। হ্যাঁ, কত অনেকক্ষণ থেমেছে, কিন্তু যখন হচ্ছে পুরো মানে কাঁদিয়ে হাউ হাউ করে কাঁদছে। না তো সারাদিন ছিচ কাঁদানোর মতন একটু কাঁদছে, একটু ওটা আলাদা, কিন্তু হাউ হাউ করে যখন কান্না শুরু করছে মানে বৃষ্টি। अभी तो पार्टी শুরু। ইয়ে, জল জমেছে আমাদের বাড়ির সামনে, আর আমার ছেলে নৌকা বানিয়ে বানিয়ে ছাড়ছে। পড়ে যাবি, পড়ে যাবি বাবা। ফলে এই টাইমটা সবারই খুব প্রিয়, আর সবাই আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এই টাইমটা। বৃষ্টি হলে নৌকা ছাড়া এটা একটা আলাদা এক্সাইটমেন্ট, এটা অনেকেই করে। তো এখন ছেলের জেনারেশন।
ফ্রেন্ডস, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি বকবক করছি না। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। দেখো আমার ছেলে এখন কি করছে, প্লেন বানাচ্ছে, বোনু মোবাইলে ঘাটছে, মা ব্যাগ গোছাচ্ছে, তাও বাজে ব্যাগ, ছেলের সব অকাজের ব্যাগ গোছাচ্ছে। না গাইস, আপনারা তো দেখেছেন আমি কি সুন্দর জিনিস বানিয়েছি, পাটাকে নামা। আপনাদেরকে তো দেখিয়েছি না। অকাজের friend। যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি বেশিক্ষণ জেগে থাকবো না, তাহলে আবার খিদে পেয়ে যায়। আর এই যে ভাইরা, কি মায়ের আমার কথা শুনে ছিলে বাবা। মায়ের জেগে থাকলে কি হয়? ক্ষুধা বুড়ি পায়, এমন ভাবে ক্ষুধা। তাকিয়েছে, বুড়িকে দুটো ক্ষুধা পায়। বিস্কুট দিলাম, ওটা খাবে না। টেক কেয়ার, লাভ ইউ অল। মাংস